আমি তোমাকে কানেক্টরসের উপর মোস্ট ইম্পর্টেন্ট 7টা রুলস তোমাকে বুঝাই দিব, আর এই 7টা রুলস কিন্তু পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসে। সেই মোস্ট ইম্পর্টেন্ট 7টা রুলস কি? তাহলে ফার্স্ট রুলটা কি দেখো, যে কোনো কিছুর প্রভাব বা যদি ফলাফল বোঝায় সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, হ্যান্স ইত্যাদি বসে। তার মানে সো দেয়ারফর মানে কি? সুতরাং, তাই, অতএব। অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলশ্রুতিতে বা যার ফলে। হ্যান্স সেজন্য, কনসিকুয়েন্টলি ফলাফল স্বরূপ। তার মানে কোন একটা কাজের প্রভাব বা ফলাফল হলে সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি ইত্যাদি তুমি বসাইতে পারো। তাহলে এক্সাম্পল দেখো, সুমাইয়া ইজ এ হার্ড ওয়ার্কিং গার্ল, শি ওয়াজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড ওয়ার্কড ভেরি হার্ড। তার মানে সুমাইয়া হচ্ছে কি? একজন কঠোর পরিশ্রমী বালিকা, সে নিয়মিত পড়াশোনা করে, খুব কঠোর পরিশ্রম করে। এই যে সুমাইয়া এত এত কাজের ফলাফলকে আলটিমেটলি তার পরীক্ষায় ভালো করা। তাহলে অ্যাজ এ রেজাল্ট শি কাট এ গুড ফিগার ইন হার এইচএসসি এক্সাম। মাথায় রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, যে ইট ওয়াজ দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম ইন দ্য সেকেন্ড সেমিস্টার, আই কুড নট ডু বেটার ইন দ্য ম্যাথ এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার, সো আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। এই কোশ্চেনটা ছিল দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন। তার মানে সে কি? ম্যাথ এক্সামের পূর্বের রাত ছিল এটা, সে ফার্স্ট সেমিস্টারে ম্যাথ এক্সাম ভালো করতে পারে নাই, তাই সে সিরিয়াস এই পরীক্ষায় ম্যাথ এক্সাম নিয়ে। সো কোন একটা কাজের প্রভাব বা ফলাফল বোঝাতে সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, হ্যান্স তুমি কিন্তু বসাইতে পারো। রুল নাম্বার 2 দেখো, যে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যদি উদাহরণ বোঝায় সেক্ষেত্রে তুমি ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাচ এস ব্যবহার করতে পারো। উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ, ইট কজেস ভেরিয়াস ডিজিজ। এবার তুমি রোগগুলোর নাম বলে দাও। এক্সাম্পল দে ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকস, ব্রোঙ্কাইটিস, ক্যান্সার, এটসেট্রা। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন আওয়ার কান্ট্রি। তুমি বলো আমাদের দেশে অনেক অনেক পাখি আছে, এবার এক্সাম্পল দিবা, উদাহরণ দিবা। তাহলে সাচেস দ্য ডভ, দ্য ম্যাকপাই, দ্য ক্রো, দ্য স্প্যারো, এটসেট্রা। তার মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তুমি চাইলে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস ইত্যাদি ব্যবহার করতে পারো। রুল নাম্বার 3 দেখো, যে কোনো একটা বক্তব্য তুমি ধারাবাহিকভাবে কি করবা? ন্যারেট করবা, স্টেপ বাই স্টেপ তুমি কি করবা? বর্ণনা করবা। সেক্ষেত্রে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি এগুলো ব্যবহার করতে পারো। একটা এক্সাম্পল দেখো, যে দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই স্টুডেন্টস ইন বাংলাদেশ ফেইল ইন ইংলিশ। এটা উল্লেখযোগ্য কারণ আছে কেন বাংলাদেশের শিক্ষার্থীরা ইংলিশে ব্যর্থ হয়। তা এবার তুমি ন্যারেট করো, ফার্স্টলি বলো, সেকেন্ডলি বলো, থার্ডলি বলো, ফোর্থলি বলো। তুমি এভাবে তোমার মতো করে কি কারণগুলা উল্লেখ করো। আরেকটা এক্সাম্পল দেখো, শি রিপিটেডলি মেক্স সাম স্ট্র্যাটেজিক মিস্টেকস ডিউরিং এ রিটেন টেস্ট। লিখিত পরীক্ষার সময় সে কিছু কৌশলগত ভুল করার কারণে সে বারবার ভুল করে, বারবার ভুল করার কারণে তার মার্কস কি কমে যায়। এই ভুলগুলা কি কি দেখো, ফার্স্টলি সে বলতেছে, সেকেন্ডলি সে বলতেছে, থার্ডলি বলতেছে, অ্যান্ড ফাইনালি। তার মানে কোন একটা বক্তব্য তুমি ধারাবাহিকভাবে ন্যারেট করলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি অ্যান্ড ফাইনালি তুমি ব্যবহার করতে পারো। নেক্সট দেখো, কোন একটা বক্তব্যে তুমি এতি টানবা, আর চাচ্ছ না কোনো কিছু বলতে, এবার এক কথায় বলে দাও। যদি এক কথায় বলি সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারো? দেখো, অ্যাবভ অল, ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফায়ার, ইন কনক্লুশন, টু সাম আপ, অন দ্য হোল। তার মানে সংক্ষেপে, এক কথায় বলতে গেলে, পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে গেলে তুমি উপসংহার বোঝাতে এর পূর্বে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে পারো। কোনো বক্তব্যের ইতি টানতে, উপসংহার বোঝাতে, ইন শর্ট, ইন ব্রিফ, ইন কনক্লুশন, তুমি চাইলে এই তিনটা মাথায় রাখতে পারো। তাহলে এক্সাম্পল দেখো, হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম, পুরো পরিবার তার উপর নির্ভর করে। হি ইজ দ্য আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি, সে হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পরিবারের মধ্যে, তার টাকা দিয়ে সমস্ত সংসার চলে। তাহলে ইন এ ওয়ার্ড যদি এক কথায় বলতে যাই, হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের একমাত্র ছাতা, তার ছাতার নিচে সবাই কি করতেছে? বসবাস করতেছে। যদি এক কথায় বলি এটাই হবে কি আমাদের ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, অন দ্য হোল। ঠিক আছে, চলো এখন আমরা রুল নাম্বার 5-এ চলে যাই। যদি তুমি কোনো কনটেক্সট পড়ে মনে হয় এখানে কারণ নির্দেশ করতেছে, তখন তুমি কি করবা? সিন্স, অ্যাজ, বিকজ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু ব্যবহার করতে পারো। এক্সাম্পল দেখো, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, একজন মানুষের বিশ্বস্ত থাকা উচিত। কেন? বিকজ নোবডি বিলিভস এ লায়ার,
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না বিদায় কিন্তু একজন মানুষের বিশ্বস্ততা থাকা উচিত কিংবা রাখা উচিত। উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের সবসময় মনে রাখা উচিত যে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, সকল ধরনের ব্যায়াম কিন্তু সকলের জন্য উপযোগী না। কারণটা কি দেখো, কারণ নির্দেশ করছে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, বিভিন্ন লোকের শারীরিক ক্ষমতা কিন্তু বিভিন্ন ধরনের। এই কারণের কারণে কিন্তু সকল ধরনের ব্যায়াম সকলের জন্য কি উপযোগী না। কারণ নির্দেশ করলে সিন্স অ্যাজ বিকজ, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস বিকজ, সে ক্লাসে অনুপস্থিত ছিল কেন, কারণ হচ্ছে হি কুড নট প্রিপেয়ার হিজ লেসন, সে তার লেসনটা শেষ করতে পারেনি বিদায় এই কারণের জন্য সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। তার মানে অ্যাবভ অল হচ্ছে যদি কারণ নির্দেশ করে সিন্স অ্যাজ বিকজ তুমি বসাইতে পারো। রোল নাম্বার 5 হয়ে গেল। এবার চলো রোল নাম্বার 6, তুমি পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো কিছু বলবা। অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য ইন কন্ট্রাস্ট, এই ধরনের লিঙ্কার্স তুমি ব্যবহার করতে পারো যদি কোনো বক্তব্যের বিপরীতে বক্তব্য। মানে কি, ধরো তুমি বললা যে এই লোকটা অনেক অনেক ভালো, অন্যদিকে এই লোকটা অনেক অনেক খারাপ। পিঁপড়া খুব পরিশ্রমী, সে দুর্দিনের সময় কি করে ফুড সেভিংস করে, অন্যদিকে গ্রাসহপার উল্টাপাল্টা লেজি, সে খুব সেভিংস পছন্দ করে না। এই যে বিপরীত চরিত্রের কোনো সংমিশ্রণ ঘটানোর জন্য তুমি চাইলে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট এই ধরনের লিঙ্কার ব্যবহার করতে পারো। এক্সাম্পল দেখো, দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে উই লিভ, ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। On the one hand, this technology has brought us many benefits. On the other hand, it has many negative sides. তাহলে এতক্ষণ তুমি সব মেরিটসের কথা বললা, এখন তুমি নেগেটিভ সাইডের কথা বলবা। সেক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট ব্যবহার করতে পারো। আব্দুল করিম ইজ গুড ইন ইংলিশ, আব্দুল করিম ইংলিশে দক্ষ ভালো। অন দ্য আদার হ্যান্ড একদম বিপরীতে বলবা, হার সিস্টার ইজ উইক ইন ইংলিশ, এখানে হার হবে না হিজ হবে, ভুল আছে। তাহলে হিজ সিস্টার ইজ উইক ইন ইংলিশ, তাহলে আব্দুল করিম ভালো, তার বিপরীতে তার বোন হচ্ছে কি খুব ইংলিশে খারাপ। সেক্ষেত্রে বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট তুমি ব্যবহার করতে পারো। লাস্ট অ্যান্ড ফাইনাল রুলস হচ্ছে কোনো বক্তব্যে তুমি অতিরিক্ত কোনো কিছু যোগ করবা, মানে তুমি কথা বলতেছো তুমি আরও কিছু অ্যাড করবা, এডিশন করবা, সেক্ষেত্রে তুমি মোরওভার, ফার্দার মোর, বিসাইডস, ইন এডিশন এগুলো ব্যবহার করতে পারো, যেগুলোর অর্থ হচ্ছে অধিকন্তু বা এছাড়াও অর্থে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন ইন আওয়ার কমিউনিটি সিস্টেম, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। মোরওভার কিংবা বিসাইডস, তাছাড়াও অধিকন্তু, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেটিভ ইজিয়ার। বরিশাল বোর্ড 22-এর কোশ্চেন, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে না, সো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে এগুলো আমাদের। আরেকটা এক্সাম্পল দেখো, ইট ওয়াজ আ নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম ইন দ্য সেকেন্ড সেমিস্টার, আই কুড নট ডু বেটার ইন দ্য ম্যাথ এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার, সো আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। সে আরও কিছু বলছে, তাছাড়া বিসাইডস আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল মুমেন্ট ইন বেইং। দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন ছিল এটা। তার মানে কোনো বক্তব্যে অতিরিক্ত কোনো কিছু যোগ করবা, মোরওভার, ফার্দার মোর, বিসাইডস তুমি ব্যবহার করতে পারো। এই ছিল মোস্ট প্রমিনেন্ট 7টা রুলস।